বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ যিনি, উনি কি নারী না পুরুষ, এটাই আমি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি। এমন ফিতনা এখন যুবকদের হাতে হাতে স্মার্টফোন, যেখানে যুবকরা ফ্রি ফায়ারের মতো বেহায়া অশ্লীল, যেখানে পাবজির মতো গেম, যেই যুবক নিজে ভাত খাবে না, মারা যাবে কিন্তু গেম ছাড়বে না, যেখানে এমন এমন গেম বর্তমান যুগে দেওয়া হচ্ছে, যেই গেমগুলো লাস্ট মিশনে গিয়ে যুবক করতে হবে মিশন, ডোন্ট টেক আদারওয়াইজ। আপনি এই যুব সমাজকে এখন দেখেন, তাদের মুহূর্তে মুহূর্তে ডিপ্রেশন। তারা কথায় কথায় আমাদেরকে ফোন করে, হুজুর এই জীবন আমি রাখতে চাই না, আমাকে একটা কিছু বলেন, আমি শেষ করে দিচ্ছি। নিয়মিত আমাদের কাছে ফোন আসে, নারী সংক্রান্ত ডিপ্রেশন, পরীক্ষায় ফেল করার কারণে ডিপ্রেশন, দল ক্ষমতায় না থাকার কারণে ডিপ্রেশন, বিভিন্ন রকমের ডিপ্রেশন। এই যুব সমাজের জন্য বর্তমান সময়ে যখন যুবকরা কোন দিকে যাবে, কিশোর গ্যাং, কথা জোরে বলেন না ঠিক কিনা, কিশোর গ্যাং, যেই গ্যাং এর ভয়ে মানুষ রাত্রেবেলা ঘুমাইতে পারছে না, যাদের ভয়ে মুরব্বীরা পর্যন্ত মুখ লুকিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। এমন পরিস্থিতি যে এই যুবকরা যারা আজ মসজিদের জায়নামাজে আলো হবে, যারা সমাজের প্রতিটা জায়গায় মানুষের জন্য হিলফুল ফুজুলের মতো খেদমত করবে, এই যুব সমাজ আজ ওয়েস্টার্ন কালচারে আসক্ত। আজ প্লেয়ারদেরকে ফলো করতে গিয়ে, গায়কদেরকে ফলো করতে গিয়ে, নায়কদেরকে ফলো করতে গিয়ে, বড় বড় লিডারদের থেকে 2-4 টাকা পাওয়ার আশায় তাদের জীবন আজ বিপন্নের পথে। এখন হারে হারে বুঝতে পারছি যে আল্লামা তৈয়ব শাহ কিবলা আজকের দিনটাকে দেখেছিলেন, সেদিন ওনার বেলায়েতের নজরে দেখেছিলেন, ওনার রুহানি নজরে দেখেছিলেন। সেদিন গাউসিয়া কমিটি না দিলে আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দরজায় চলে যেত, ঠিক কিনা কথা?